আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইরা, আমি আজকে মাতা-পিতার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের প্রভু নির্দেশ দিয়েছেন তোমরা একমাত্র তারই ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা-পিতার সাথে সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমাদের কাছে যদি তাদের কোনো একজন কিংবা উভয়ে যখন বার্ধক্য অবস্থায় উপনীত হইবে, তো তোমরা তাদেরকে শব্দ পর্যন্ত করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না। বিশেষ মর্যাদা সহকারী কথা বলবেন। ওয়া জানাহাল যুল্লি মিনার রাহমাতি, বিনয় এবং নম্রতা সহকারে তাদের সামনে নত হয়ে থাকবা এবং দোয়া করবে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, তাদের প্রতি রহম করো যেমন তারা শিশুকালে আমাদেরকে লালন পালন করেছেন। আমার প্রিয় ভাইরা, আমরা এখান থেকে কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম যে কেমন করে মাতা পিতার সাথে আমরা সৎ আচরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এলেন আর বললেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। সুম্মা আইয়ুন, তারপরে আবার বললেন, তারপরে কোনটা? বললেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ আচরণ করা। তারপর আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, তারপরে কোনটা? বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা এখান থেকে হাদিস থেকে জানতে পারলাম কি বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, এটা আল্লাহর নিকট সবচাইতে বেশি পছন্দনীয় আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আরেক সাহাবা এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, সব থেকে বেশি হকদার কে আমি সৎ ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? বললেন উম্মুক, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? বলল উম্মুক, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করে তখন বললেন আবুকা, তোমার আব্বা। তাহলে মায়ের মর্যাদাটা বেশি। মেডিকেল সায়েন্সের রিপোর্টে তারা বলেন, কোন সুস্থ মানুষ তার দেহের মধ্যে 45 ইউনিটেরও বেশি কষ্ট সহ্য করতে পারে না। 45 ইউনিটের যদি কষ্ট যদি হয়, তাহলে ওই মানুষটা বেহুশ হয়ে যায়, নচেত মারা যায়। কিন্তু আমার মা, আপনার মা আপনাকে জন্ম দিতে যে 57+ ইউনিটেরও বেশি কষ্ট সহ্য করেছেন এবং করে থাকেন, কিন্তু তাও মরে যায়। আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফেরত যায় না। তালাসু দাওয়াতি ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফিহিন্না। নাম্বার 1, দাওয়াতুল মাজলুম, মাজলুমের বরদোয়া। মাজলুম বলা হয় যার উপর জুলুম করা হয়, যে ব্যক্তির উপর জুলুম করা হলো ওকে মাজলুম বলা হয়। ওই মাজলুমের বরদোয়া আল্লাহ কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। তৃতীয় নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদি, মাতা পিতার সন্তানের প্রতি দোয়া। এই 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না, আল্লাহ তাআলা কি করেন? কবুল করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কি করে নেয়? কবুল করে নেয়। মাতা পিতার দোয়াকে আল্লাহ কবুল করেন, মাতা পিতার বরদোয়াকেও আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, যার সামনে যে ব্যক্তি তার মা একজন কিংবা দুজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে এবং দুজনকে তাদের খিদমত না করে তারা জান্নাত কামাতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদের মধ্যে ছিলেন, উহযুরুল মিম্বার, সব সাহাবাদেরকে বললেন তোমার মেম্বারের সামনে আসো। ফাহাযরনা, সব সাহাবারা মেম্বারের সামনে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম নম্বর সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় নম্বর সিঁড়ির মধ্যে পা রাখলেন, বলেন আমিন। তৃতীয় নম্বর সিঁড়ির মধ্যে পা রাখলেন, বলেন আমিন। খুতবা শেষে সাহাবারা অবাক হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম করতে তো আমরা কোনদিন দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। আসার পর আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক
যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুণগুলোকে ঝোড়াতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কবুল করে নিলেন। দ্বিতীয় নম্বর যখন সিঁড়িতে বললেন আমি পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয় অথচ আমার উপর দরুদ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় নম্বর সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে একজন কিংবা দুজনেই বার্ধক্য অবস্থায় উপনীত হলো এবং তাদের খিদমত করে জান্নাত কামাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আমার প্রিয় ভাইরা, আর মাতা পিতার বরদোয়া কেমন করে কবুল হয় আমরা জানবো। মাতা পিতার বরদোয়া কেমন করে? সহিহ বুখারীর বর্ণনা, জুরাইজ বলে এক আল্লাহর ওলি ছিল। তিনি কি করেছিলেন, তার গির্জার মধ্যে, তার ইবাদত খানার মধ্যে তিনি ইবাদত করছিলেন। মা তাকে ডাক দিলেন, তো ডাকের মধ্যে কোনো সাড়া দিল না। তো নামাজের মধ্যে জুরাইজ তিনি নামাজের মধ্যে ছিলেন। আল্লাহর উনি কি করছিলেন, তার গির্জার মধ্যে, তার ইবাদত খানার মধ্যে ইবাদত করছিলেন। মা তাকে ডাক দিলেন, নামাজ পড়ছিলেন তিনি, মা তাকে ডাক দিলেন, বলে জুরাইজ। তো তিনি কি করলেন, দেখলেন যে আমি নামাজ পড়ছি, মাও ডাক দিচ্ছে, তিনি নামাজকে প্রাধান্য দিলেন, অর্থাৎ মায়ের ডাকে সাড়া দিল না। এইভাবে তিনবার, তৃতীয়বার ডাক দিলেন, তো নামাজকে তিনি ছাড়লেন না। কি করলেন, মায়ের সাড়ে ডাক দিলেন। তখন মা কি করলেন, বরদোয়া দিলেন। মা বরদোয়া দিলেন, আল্লাহ এই জুরাইজকে কোনো বেশ্যা নারীর ফিতনায় না ফেলে তাকে মৃত্যু দিলেন না। তো কিছুদিন পর এক মহিলা এলেন তাকে ফাঁসাবার জন্য। এক মহিলা এলেন, কি আমার সাথে তুমি কি করো, অপকর্ম করো, আমার সাথে জিনা করো। বললেন না, আমি করতে পারি না। তিনি ওখান থেকে চলে গেলেন। তো ওই মহিলাটা একটা রাখাল ছেলের সাথে অপকর্ম করলেন, জিনা করলেন, তার ফলে তার পেটের মধ্যে বাচ্চা এলো। বাচ্চা আসার পর ওই বাচ্চাটা প্রসব করলো পৃথিবীর মধ্যে যখন ওই বাচ্চাটা এলো, তখন বলতে লাগলো যে তোর তো, মানুষরা বললো তোমার তো বিয়ে হয় নাই। এই গার্লস ইউ ডাজ নট গেট ম্যারিজ, হু ইজ এ ফাদার অফ দিস বেবি। এই যে বেবিটা, এই বেবির বাচ্চাটা কে, বাচ্চার বাবাকে, এই বেবির বাচ্চার বাবাকে, তোমার তো বিয়ে হয়নি। তো তিনি বললেন আমার এই বাচ্চার বাবা হচ্ছে জুরাইজ। তিনি কিন্তু ফাঁসিয়ে দিলেন। তো জুরাইজের গির্জাখানায় সব মানুষ এলেন, তার গির্জাকে ভেঙে দিলেন, তার ইবাদত খানাকে কি করলেন, ভেঙে টুকরো টুকরো করে দিলেন। তো জুরাইজের কাছে সবাই যায়, অপমানিত হতে হলো, তাকে লাঞ্ছিত হতে হলো। তো তিনি কি করলেন, ওযু করলেন, ওযু করার পর নামাজ পড়লেন, নামাজ পড়ার পর বলে কি ব্যাপার, বললো তুমি এই বাচ্চার বাবা নাকি তুমি? বললো তো বাচ্চার বাবা নাকি তুমি? তো তিনি কি করলেন, বাচ্চার দিকে ইঙ্গিত করে বললে বাচ্চা, এই ছেলে। তিনি বললেন বাচ্চা থেকে, এই বাচ্চা তোর বাবাকে? তো তিনি উত্তর দিলেন, ওই বাচ্চাটা উত্তর দিলেন, আমার বাবা আপনি না, আমার বাবা হচ্ছে ওই রাখাল। তো দেখেন এখানে মায়ের বরদোয়াটা কত, আল্লাহ তাআলা কেমন করে মায়ের বরদোয়াটা কবুল করে নিয়েছেন। তা মায়ের বরদোয়া থেকে আমরা বাঁচবো, আর মায়ের দোয়া আমরা নিতে থাকবো। আমার প্রিয় ভাইরা, মাতা পিতার খিদমত আমাদেরকে করতে হবে। আমরা নামাজ পড়ছি, ভালো কথা, এবার রোজা রেখেছি, ভালো কথা, ইবাদত করছি, অনেক ভালো কথা, কিন্তু মাতা পিতা যদি আমাদের উপর রাজি থাকে, তা আল্লাহ আমাদের উপর হবে রাজি। আর মাতা পিতা যদি আমাদের উপর নারাজ হয়ে থাকে, তা আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আমরা সকলে মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করব। ভালো থাকবেন, সুখে থাকবেন, দিনের সাথে জড়িত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।